আমার ছাদ বাগানের বড়ই গাছটিতে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে একটি অস্বাভাবিক পরিবর্তন আমি লক্ষ্য করি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমার এই বড়ই গাছটিতে বড়িগুলো সবই ধরে আছে, কিন্তু এর পাতা কিন্তু সব শুকিয়ে ঝরে গিয়েছে। ফল থাকাকালীন অবস্থায় বড়ই গাছে এরকম পরিবর্তন আর কারো গাছে হয়েছে কিনা আমার জানা নেই। সবচেয়ে অবাক করা যে বিষয় সেটি হচ্ছে ফলগুলো কিন্তু সবগুলোই তরতাজা রয়েছে। লাইফ লেন্সে আপনাদের স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি সবাই ভালো আছেন। ছাদ বাগানের গাছে এমন পরিস্থিতি কী কারণে হতে পারে এবং সেই পরিস্থিতিতে করণীয় কী, আর ছাদ বাগানে হাফ ড্রামে বা টবে গাছ করার ক্ষেত্রে কিছু সমস্যার যে সম্মুখীন হতে হয় সেই বিষয়গুলোই আজকের আমার এই ভিডিওটিতে তুলে ধরবো এবং সেই সমস্যাগুলো কিভাবে সহজেই আপনারা সমাধান করতে পারেন সেগুলোও বলবো। আমি ধরে নিচ্ছি আমার বড়ি গাছটি একটি রোগে আক্রান্ত এবং সেই রোগের কারণ জানতে আমাদের কিছু হিস্ট্রি অবশ্যই জানতে হবে ডায়াগনোসিস বের করার জন্য। আমার এই বড়ি গাছের বয়স কিন্তু এই বছর নিয়ে 4 বছর পড়লো। আমি 4 বছর ধরে ফল পাচ্ছি। তো বুঝতেই পারছেন ছাদ বাগানে ফল গাছ হিসেবে এটি মোটামুটি পুরাতন একটি গাছ। তো যেহেতু কলমের গাছ এটি, সেক্ষেত্রে বিশেষ যত্ন করার পাশাপাশি কিছু জিনিস আপনাকে অবশ্যই করতে হবে। কারণ হচ্ছে ছাদ বাগানে অল্প জায়গার মধ্যে আপনি একটি গাছকে বড় করছেন, সেখান থেকে ফল খাচ্ছেন বছরের পর বছর, এবং দেখা যায় এক সময় যেয়ে কিন্তু সেই ফলের টেস্ট আগের মতো থাকে না। ফলের আকার ছোট হতে থাকে, ফলের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় যেগুলো আসলে সহজে সমাধান করা সম্ভব হয় না। তো আমার এই বড়ি গাছটির ক্ষেত্রেও আমি প্রথম 3 বছর মোটামুটি ভালো ফলন পেয়েছি। গত বছর থেকেই ফলের আকার আমার কিছুটা ছোট হতে যেতে শুরু করেছে। তো এই বছর আবার আমি এই ধরনের একটি সমস্যার সম্মুখীন হলাম। আরেকটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই ফলের মিষ্টতা কিন্তু এই বছর আমি কয়েকটি খেয়ে দেখেছি যেগুলো আধা পাকা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টতা অনেকটাই কমে গিয়েছে। আমার এই চ্যানেলে কিছুদিন আগেও এই কাশ্মীরি রেড অ্যাপেল কুলের যত্ন নিয়ে একটি ভিডিও দেওয়া হয়েছিল। আপনারা চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটি আমার কিছুদিন আগে এই গাছটির ছবি তোলা। এটাতে কিছু বড়ই ধরে আছে দেখা যাচ্ছে এবং পাতাগুলো কিন্তু বেশ সতেজ ছিল। ছাদ বাগানে ফল গাছ যখন একটি হাফ ড্রামে বা আপনারা টবে লাগাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু যত বয়স হবে এর, তার মানে যত বছর পার হবে এর মাটির উর্বরতা কিন্তু নষ্ট হতে থাকবে। চলুন জেনে নিই ছাদ বাগানে মাটির উর্বরতা নষ্ট হওয়ার কারণ। মূলত মাটির জৈব উপাদান কমে গেলে, এছাড়া যদি অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার মাটিতে ব্যবহার করা হয় সেক্ষেত্রেও এর উর্বরতা কমে যেতে পারে। মাটিতে বিভিন্ন ধরনের আবর্জনা যদি সেক্ষেত্রে জমে থাকে, যেমন ইটের কণা, প্লাস্টিক বা পলিথিন বা অন্যান্য যে কোনো কিছু। এছাড়া একটি গাছের জায়গায় যদি আপনি একটি হাফ ড্রামে অতিরিক্ত পরিমাণে গাছ লাগান, তার মানে একটি ফল গাছের সাথে সাথী গাছ হিসেবে যদি আপনি অন্যান্য গাছ লাগান, সেক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমার এই গাছটিতে সমস্যার মধ্যে এই সমস্যাগুলো, মাটি উর্বরতা নষ্ট হওয়ার সমস্যাগুলোর মধ্যে থেকে আমি মাত্র একটি সমস্যাই পেয়েছি, সেটি হচ্ছে গাছ অনেক বছর হয়ে গেছে, তার মানে প্রায় 4 বছর আমি পার করে ফেলেছি এই বড়ি গাছটি। সুতরাং এটি ধরা যায় একটি বয়স্ক গাছ। সুতরাং এখন এর একটি বিশেষ পরিচর্যা করতে হবে। তবে এর আগে আমি আরেকটু ব্যাপারে আপনাদের জানাবো, সেটি হচ্ছে এভাবে অস্বাভাবিকভাবে পাতা ঝরে যাওয়ার সম্ভাব্য কারণসমূহ। পাতা ঝরে যাওয়ার কারণের মধ্যে প্রথমেই যে কারণটি বলবো সেটি হচ্ছে যদি আপনি হঠাৎ করে অতিরিক্ত পানি দিয়ে দেন অথবা পানির অভাব হয় গাছে, সেক্ষেত্রে কিন্তু পাতা ঝরে যেতে পারে। রুট রট বা শিকড় পচা রোগে আক্রান্ত হলে পাতা ঝরে যাবে। গাছের ডাইব্যাক রোগ হলেও পাতা সেখান থেকে ঝরে যাবে। এছাড়া হঠাৎ শীতের আগমনেও কিন্তু পাতা ঝরে যায়, কিন্তু বড়ই গাছের ক্ষেত্রে এইগুলো আসলে হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
বড়ই গাছে ফল থাকাকালীন অবস্থায় শীতের আগমনে কিন্তু পাতা স্বাভাবিকভাবে ঝরে না। পাতা ঝরে যাওয়ার সম্ভাব্য কারণগুলো দেখলেও আমি বুঝতে পারছি যে আমার বড়ই গাছে আসলে এরকম কোনো সমস্যা কিন্তু নেই, তারপরেও পাতা ঝরে গিয়েছে। এখন করণীয়র মধ্যে আমি যে কাজটি করব আমার এই বড়ই গাছে, সেটি হচ্ছে এবছর আমি একটি নতুন গাছ রোপণ করব এই গাছের জায়গায়, আর মাটিটা পরিবর্তন করে ফেলব। এছাড়া আরেকটি কাজ করা যেত যেটি খুবই জরুরি। আমার এই গাছটি যদি হাফ ড্রামে হতো, আপনারা খেয়াল করছেন যে এটি আমার জিও ব্যাগে লাগানো আছে। হাফ ড্রামে হলে আমি এর চারপাশের থেকে মাটিগুলো তুলে ফেলতাম, গাছের গোড়া থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে নতুন মাটি দিয়ে সেই জায়গাটুকু প্রতিস্থাপন করা। তবে এটি নিয়ে আমি একটি ভিডিও সামনে হয়তো পোস্ট দিব, যেটিতে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি গাছের চারপাশের মাটি পরিবর্তন করতে পারেন। এই গাছের চারপাশের মাটিও হয়তো আমি পরিবর্তন করতাম যদি এই জিও ব্যাগটি 600 জিএসএমের একটি জিও ব্যাগ হতো। 600 জিএসএমের মোটা জিও ব্যাগে চারপাশের মাটি পরিবর্তন করতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু এই ব্যাগটি কম জিএসএমের হওয়ায় মাটি পরিবর্তনের সময় ব্যাগটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।